একটা বাসর ঘর, যার সাথে জড়িয়ে আছে ভালোবাসা, কষ্ট আর বিস্ময়ের এক অমর কাহিনী। এই সেই ঘর যেখানে বেহুলা আর লক্ষিন্দারের শুরু হয়েছিল জীবনের নতুন অধ্যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রাত হয়ে উঠেছিল চিরদিনের বেদনা। আজও দর্শনার্থীরা অবাক দৃষ্টিতে দেখে সেই রহস্যময় দেওয়াল আর ফিসফিস করে শোনে অদৃশ্য ইতিহাসের প্রতিধ্বনি। আপনি কি জানতে চান কেন এই বাসর ঘর শুধু বাসর ঘর নয়, বরং হাজার বছরের লোককথার জীবন্ত সাক্ষী? চলুন খুলে দিই সেই গোপন দরজা। আপনার প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন। আজ 25শে জুলাই 2025, রাইট না এখন আমি আছি বগুড়া জেলার বেহুলা বাসর ঘর ঘুরে ঘুরে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। এই জেলায় রয়েছে বহু প্রত্নতান্ত্রিক নিদর্শন ও লোককথার স্মৃতি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থাপনা হলো বেহুলা লক্ষিন্দারের বাসরঘর। লোককথার অমর প্রেম গাথা। বেহুলা লক্ষিন্দারের কাহিনী সবারই জানা। মনসা দেবীর অভিশাপে লক্ষিন্দার মারা গেলেও বেহুলার ভালোবাসা আর ধৈর্যের কাছে দেবতাও হার মানতে বাধ্য হন। সেই গল্পের প্রতীক নির্দেশন হলো এই বাসরঘর। এই স্থাপনাটি স্থানীয় মানুষজন বাসরঘর নামে চেনা। বহু বছর ধরে এটি লোক সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ হয়ে আছে। বেহুলার অদম্য ভালোবাসা ও সংগ্রামের কাহিনী এখানে এসে নতুনভাবে উপলব্ধি করা যায়। প্রিয় বন্ধুরা, এক সাইড থেকে শুরু করি, আপাতত বাম সাইড থেকে শুরু করি। এই বাম সাইড থেকে আমরা এক সাইড থেকে আপনাকে দেখানো শুরু করি। চলুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর একটা স্পেস বা ট্যুরিস্ট স্পট প্রিয় বন্ধুরা। এই বেহুলা বাসর ঘর অনেক সুন্দর, খুব ভালো লাগছে। আজকে প্রথম আসছি এখানে বগুড়া জেলার বেহুলা কি বলা যেতে পারে বাসর ঘরে প্রথম আসছি আজকে আমি। এর আগে কখনো আসিনি, আজকে প্রথম আমার আসা হলো। কি সুন্দর স্ট্রাকচার প্রিয় বন্ধুরা। উপরে উঠি একে একে। এটার উপরে উঠলে অনেক ভালো লাগবে দেখতে। কি সুন্দর, কতটুকু উপরে ওঠা যাবে। আজকে প্রথম আসছি, দারুণ লাগছে। এটা একদম সেম ওই যে আপনার আমাদের নওগাঁ জেলার বদলগাছির যেই পাহাড়পুর আছে না, সেম ওই রকম স্ট্রাকচারটা। এই যে সরু গলি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে। মোটা মানুষ হলে কিন্তু উঠতে পারবে না। এই যে একদম সরু, একদম সেই পাহাড়ের মতোই লাগছে প্রিয় বন্ধুরা। বদলগাছি যেই দ্বীপ পাহাড়পুর আছে, ঠিক সেম ওই রকমই বদলগাছির দ্বীপ পাহাড়ের পুরোর মতোই লাগছে প্রিয় বন্ধুরা। এই যে দেখুন, এই যে সেম ওই রকমই লাগছে। বাট এটার আপনি মাথায় উঠতে পারবেন, বাট আমাদের বদলগাছিতে যেটা আছে ওটাতে কিন্তু উঠতে পারবেন না। ওটার মাথার উপর আপনি চাইলে উঠতে পারবেন না। আইনত দণ্ডনীয় অপরাধ উপরে ওঠা। এই যে উপরে উঠছি প্রিয় বন্ধুরা, দেখুন এই যে উপরের অংশ। এটা উপর থেকে নিচের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন, চমৎকার। চলুন প্রিয় বন্ধুরা, উপরের অংশগুলো দেখি ঘুরে ঘুরে কেমন লাগে। ভালোই লাগছে, অনেক ঘুরে আসছি। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি বেহুলা লক্ষিন্দারের বাসরঘর নাকি এখনো তাদের প্রেম স্মৃতি বিরাজ করে। প্রতি বছর এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর আমাদের লোককথা নতুন প্রজন্মকে শোনানো হয়। প্রথমবারের মতো এখানে আসতে পেরে সত্যি নিজেকে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্ট্রাকচার। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা কূপের মতো স্টাইল। যাই হোক, এখানে কি হয় সেটা আমি জানি না। এখানকার স্থানীয় লোকজনকে কাছে জিজ্ঞাসা করেও কিছু আমি তথ্য পাইনি, কারণ এখানে স্থানীয় মানুষ ছিল না। আর এখানে ঢুকতে হলে তো অবশ্যই টাকাতে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে দেখলাম অনেক স্থানীয় মানুষরা কিন্তু ঘাস কাটার জন্য ঢুকছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন, এই সার্কেলটাতে আসলে কি হয়। প্রিয় বন্ধুরা, একদম কিন্তু উপরে চলে আসছি। উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা, একদম মানে পাহাড়ের মাথায় চলে আসছে। এটা পাহাড় তো না, এটা একটা রাজপ্রাসাদ বলতে পারেন, যেটা একটা মানে স্তূপের মধ্যে পরিণত হয়ে গেছে। এই যে প্রিয় বন্ধুরা দেখুন, অনেকে এসে কিন্তু ছবি তুলছে, ভিডিও করছে। এই সেই বাসর ঘর, বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। অনেক ভালো লাগলো এসে, অনেক উঁচা, অনেক লম্বা। প্রিয় বন্ধুরা, একটা কথা না বললেই না, পৃথিবীতে ঘুরে দেখার অনেক জায়গা আছে। ঠিক আছে, আপনি একটা একটা থেকে শুরু করবেন, যেমন আমি করছি। নিজের জেলা ঘুরছি, তারপর প্রতিবেশী জেলা, তারপর বিভাগ, তারপর প্রতিবেশী বিভাগ। এইভাবে ঘুরতে 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 ইনশাল্লাহ বাংলাদেশ যখন কভার হয়ে যাবে, তখন আবার দেশের বাইরে হবে, ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ। তো এইভাবেই ধীরে 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 কিন্তু আপনার মানে ভ্রমণটা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, যেমনটা আমি তবুও তো আমি নিজের জেলা না ঘোরা শেষ করতেই কিন্তু অলরেডি বিদেশ কয়েকবার সফর করে আসছি, মানে ঘুরে আসছি বিদেশ। তো যাই হোক, খুব ইচ্ছা আছে নিজের জেলা বা নিজের প্রতিবেশী জেলা বা নিজের দেশকে আগে ভালো করে দেখা। তো তাহলেই অনেক ভালো লাগবে। মহান আল্লাহর এই পৃথিবী যে কত সুন্দর, আপনি না ঘুরলে না দেখলে কিন্তু আসলে বুঝবেন না। আপনাকে দেখতে হবে, ঘুরতে হবে, তবেই আপনি জানতে পারবেন।
আলহামদুলিল্লাহ আমার খুব ইচ্ছা ছিল পাহাড় দেখা, পাহাড়ে গেছি, তা আবার দেশের বাইরে গিয়ে পাহাড়ে দেখছি। সমুদ্র দেখার ইচ্ছা ছিল, আমাদের বাংলাদেশের কক্সবাজার সমুদ্র দেখে আসছি। জঙ্গল দেখার ইচ্ছা ছিল, জঙ্গলও দেখে আসছি। বন দেখার ইচ্ছা ছিল, বনও দেখে আসছি। আর কি বলে আপনার ময়মনসিংহের যেই বন ছিল সেই বন থেকেও কিন্তু ঘুরে আসছি। অনেক জায়গা আলহামদুলিল্লাহ ঘোরা হয়েছে। এভাবেই ঘুরতে ঘুরতে অনেক জায়গায় ইনশাল্লাহ ঘোরা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য সবার দোয়া রইল। চলুন প্রিয় বন্ধুরা, এবার নিচে নামি, নিচে থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এটা উপরের অংশগুলো আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। চলুন এবার নিচ থেকে আপনাদের দেখাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, লেটস গো। এই যে এখানে কিন্তু আপনার অনেক মানুষই প্রতিদিন আসে। আসলে এটার স্ট্রাকচারটা হচ্ছে কেমন, এটা যদি একটা মিউজিয়ামের মতো করে রাখা হতো তাহলে খুবই ভালো হতো। মিউজিয়ামের মতো করে অ্যাকচুয়ালি, তাহলে এই বাড়ির স্ট্রাকচারটা বা এই প্রাসাদের স্ট্রাকচারটা কিন্তু ভালো দেখা যেত। যেহেতু এখানে স্ট্রাকচার নাই, সো এই জন্য একটু বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বাবা, চলুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা। এই যে এই বেহুলা লক্ষিন্দারের যে এরিয়াটা আছে প্রিয় বন্ধুরা, পুরো এরিয়াটা কিন্তু ঘিরে দেওয়া আছে। পুরো এরিয়াটা কিন্তু ঘিরে দেওয়া আছে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই যে দেখুন কত সুন্দর। আমার সাথে কেউ নাই থাকলে একটু ভিডিও বানাতাম, মানে রিলস ভিডিওর জন্য। একা একা ভিডিও করা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, সো এই জন্যই খুবই একটু প্রবলেম। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন। আমি বিভিন্ন জায়গা বিভিন্ন সময় ঘুরে থাকি। এটা আমার একটা ভালো লাগে, এটা আমার একটা নেশা বলতে পারেন। আমি সময় পেলেই এরকম সুন্দর সুন্দর জায়গা কিন্তু ঘুরে আসি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার পিছনে বগুড়া জেলার সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর। আমি এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসি, সময় পেলেই ঘুরতে যাই, খুব ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই মূলত এই ঘুরতে যাওয়া, এটা আমার একটা বলতে পারেন নেশা। খুবই ভালো লাগে এই যে নতুন নতুন জায়গা, নতুন নতুন খাবার, নতুন নতুন মানুষ, খুবই ভালো লাগে। এই জন্য যখন আমি সময় পাই তখনই কিন্তু ঘুরতে বেরোই। সেটা দেশেই হোক বা দেশের বাহিরেই হোক, যেখানেই হোক আমি পৌঁছে যাই। শুধু সময় এবং পরিবারকে প্রবলেম সলভ করে দেওয়া হয়ে গেলে আমি ঘুরতে চলে যাই সময় পেলেই। কিন্তু এই পড়াশোনা বা ফ্যামিলি এই সমস্ত এর জন্য না আমি ঘুরতে পারি না তেমন। যাই হোক, এই প্রবলেমগুলো যদি মানে একটু কেউ হ্যান্ডেল করে দিত তাহলে আমার ঘোরাটা অনেক সহজ হয়ে যেত। বাট এই পড়াশোনা বলেন বা আপনার এই ফ্যামিলি মেনটেন বলেন, সো এই ক্ষেত্রে কিন্তু আমার ট্রাভেলটা বেশি আর হয় না, ঘুরতে বেশি পারি না। এই যে দেখুন, আমার তো এখানে দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা। আপনাদের কেমন লাগছে অবশ্য জানাবেন কমেন্টে। দারুণ, চাইলে কিন্তু এইভাবে আপনারা এসে ঘুরতে পারেন, অনেক সুন্দর। আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আপনারা যখন এখানে আসবেন আপনাদের কাছে অনেক পরিচিত লাগবে জায়গাগুলা, কারণ এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাদের কাছে জায়গাগুলো কিন্তু অনেক ইজি লাগবে, সহজ মনে হবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এখানে আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা সামনে দেখি আর কি কি আছে। এটা আসলে অ্যাকচুয়ালি এই যে দেখুন, এই যে বাউন্ডারি ঘেরা আছে, আর এই যে সাইড দিয়ে রাস্তা, আর এই যে বড় একটা আপনার এখানে কি বলা যেতে পারে স্ট্রাকচার একটা। ঠিক আছে, সবাই এখানে উঠতে পারে, কিন্তু এই যে আমাদের মানে নওগাঁ জেলার পাহাড়পুর যেই বৌদ্ধবিহার আছে ওটাতে কিন্তু আপনি মাথায় উঠতে পারবেন না। এটা জনসাধারণের জন্য ওঠার সম্পূর্ণই নিষিদ্ধ। ঠিক আছে, কিন্তু আপনি এখানে উঠতে পারবেন চাইলে। এই যে এটার মাথায় কিন্তু আপনি চাইলে উঠতে পারবেন। ইটস নট লাইক দ্যাট, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, উঠতে পারবেন। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দারুণ। এই যে স্ট্রাকচারটা আসলে অনেক সুন্দর। এটা না জানি নতুন করে সাজালে আরো কত না সুন্দর লাগতো দেখতে। কখনো মেঘ আবার কখনো বা রোদ। যাই হোক, এই রোদ আর মেঘের কিন্তু খেলা দারুণ লাগছে। আর সেই সাথে দেখতে পাচ্ছেন এখানকার সিনারিটা, মানে দৃশ্যটা অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। খুব ভালো লাগছে এই বগুড়ার বেহুলা লোক। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর গরম আর প্রচুর তাপমাত্রা। চলুন প্রিয় বন্ধুরা, এই যে এই ঠান্ডাতে একটু রেস্ট করলাম, আমরা সামনে যাই। দেখতে পাচ্ছেন প্রচুর গরম। প্রতিদিন এখানে দেশের নানা প্রান্ত থেকে কিন্তু অনেক লোকজন আসে ছুটি কাটাতে এবং সময় দিতে, এবং পরিবারের সাথে কেউ আসে, একা একাও কেউ আসে। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা। চাইলে কিন্তু আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন, খুব ভালো লাগবে, অনেক ভালো লাগবে। চলুন প্রিয় বন্ধুরা, আর অনেক ঘুরলাম, এবারে এখান থেকে বের হবো। এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল আর সেটা পূরণ হলো, আজকে দেখতে পারলাম। এই যে এই সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। জানি না এখানে কোথায় বাসর করছিল, বাট দেখলাম ভালোই লাগলো। তবে এটা একটা মিউজিয়ামে রাখা উচিত ছিল। এই স্ট্রাকচারটা কেমন ছিল
যদি আমাদের ওই পাহাড়পুর বৌদ্ধবিহারের কিন্তু ওটা আছে, স্ট্রাকচারটা কেমন ছিল, অনেক সুন্দর, একদম বাহুবলী সিনেমার মতো। কিন্তু এটাতে সেটার স্ট্রাকচারটা নাই। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা বগুড়া জেলার এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। সময় পেলে কিন্তু আপনারা ঘুরতে আসবেন, ভালো লাগবে, পরিবার নিয়ে আসবেন, চাইলে একাও আসতে পারেন। এই যে দেখুন কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছেন, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। এই যে এটা না জানি আগে কত সুন্দর ছিল, যখন এটা পরিপূর্ণ আর সুন্দর বা সাজানো গোছানো ছিল রাজপ্রাসাদটা, না জানি তখন কতটা সুন্দর ছিল এটা। যাক, আমি আমার মতো করে বলছি, এটা রাজপ্রাসাদ বলছি, আমি আমার মতো বলছি, ঠিক আছে, আমি আমার মতে বলছি, কিন্তু প্রিয় বন্ধুরা কি আবার অন্য কিছু মনে করবেন না। এটাকে আমি রাজপ্রাসাদ নাম দিয়েছি, এটা আমার নামকরণ করা। এই যে স্ট্রাকচারগুলো আবার সাজানো হচ্ছে নতুন করে। বহু বছরের পুরনোর কারণে এটার স্ট্রাকচার অনেকটা ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু তবু এখানকার কর্তৃপক্ষ বা সরকার অনুমোদিত কিছু কিছু স্ট্রাকচারগুলা এই যে নতুন করে আবার নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ইটগুলো পরিষ্কার করে সেই আগের মতো করে কিন্তু চুনা পাথর দিয়ে সুন্দর করে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইট, আর এই পুরনো দিনের ইটগুলা দিয়ে যে দেখতে পাচ্ছেন সিমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন কংক্রিট, এটা মানে আগের দিনের চুনা পাথর যেটাকে বলা হয় আর কি। এই যে চুনা পাথর এটা হচ্ছে সিমেন্ট হিসেবে তারা ইউজ করছে। আর এই যে দেখুন ইট কিভাবে গাঁথা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ঠিক সেম ভাবেই কিন্তু মানে আগের দিনের মতো করে কিন্তু এখানকার ইটগুলো এখানে গাঁথা হচ্ছে। মানে এক কথা আগে যেরকমটা ছিল ঠিক ওই রকম করে স্ট্রাকচারটা সাজানো হচ্ছে। আশা করি এখানকার যে স্ট্রাকচারটা তখন তৈরি করা হবে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সেই সাথে আপনারাও দেখলেন এবং আমিও দেখলাম। যে দেখতে পাচ্ছেন ইট আরও কিন্তু এখানে এনে ঢালা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু পলিথিন দিয়ে রাখছে, মানে নতুন করা হয়েছে, বৃষ্টির কারণে যদি ধুয়ে যায়, যার কারণে সুন্দর করে এগুলো পলিথিন দিয়ে ঢেকে নিরাপদে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে কংক্রিট বা সিমেন্ট যেটাকে বলা হয় আগের দিনের চুনা পাথর। আর এই যে দেখুন প্রিয় বন্ধুরা কীভাবে স্ট্রাকচারগুলো মানে গেঁথে রেখেছে। দেখতে পাচ্ছেন এই যে ইট এবং কংক্রিটের সাহায্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ওয়ালগুলো তৈরি করছে, যেটা অত্যন্ত অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, খুব ভালো লাগলো। এই যে দেখুন উপরেও কিন্তু এগুলো নির্মাণ করা হচ্ছে, কারণ উপরের অংশগুলো কিছু খুলে পড়ে গেছে। যাক, যেগুলো মানে ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নতুন করে কিন্তু আবার রিকভার করা হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে, যেটা অত্যন্ত অনেক সুন্দর। আজকে এই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘুরে এসে আমার খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দেশি বিদেশি অনেক পর্যটক আসে, আপনারাও আসবেন। এবারে এই মানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর থেকে চলে যাচ্ছি, এবার যাবো আমার গন্তব্য অন্য স্থানে। আজকে সারাটা দিন অনেক ঘুরলাম বগুড়া শহর, বগুড়া জেলা। বগুড়া থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো লাগলো ঘুরলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি বগুড়া জেলার বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর থেকে। দিস ইজ সাইদ লিমন ফ্রম বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, বগুড়া, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।